সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কাছারিপাড়ি ভাঙচুরের প্রতিবাদ জানিয়েছে পশ্চিমবঙ্গ বিজেপি। এদিন কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন অভিমুখে পদযাত্রা করে স্মারকলিপি দিয়েছে দলটি। 16 জুন পশ্চিমবঙ্গ বিজেপির নেতাকর্মীরা শিয়ালদহ রেলওয়ে স্টেশন চত্বরে জড়ো হয়। সেখান থেকে মিছিল করে বেগবাগান মোড়ে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনার দিকে রওনা হয়। যদিও মিশনের প্রায় 1 কিলোমিটার দূরে সেই মিছিলটি আটকে দেয় কলকাতা পুলিশ। বিক্ষোভকারীদের আটকে দিলে সেখানে স্লোগান দিতে থাকেন তারা। এক পর্যায়ে পুলিশের সাথে ধস্তাধস্তি হয়। পরে 5 সদস্যের একটি প্রতিনিধি দল ডেপুটি হাইকমিশনে গিয়ে স্মারকলিপি দেয়। বারাসাত সাংগঠনিক জেলার উদ্যোগে এই কর্মসূচিতে যোগ দেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, বিজেপির সাবেক সংসদ সদস্য ও অভিনেত্রী লকেট চ্যাটার্জি, বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্র, বিজেপি নেতা তাপস রায়, দলের যুবনেতা ইন্দ্রনীল খা, বিজেপি কাউন্সিলর সজল ঘোষ, বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি রাজীব পোদ্দার সহ অনেকে। সিরাজগঞ্জে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বাড়িতে হামলার মাধ্যমে তাকে অপমান করা হয়েছে বলে মন্তব্য করেন বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি। বাংলাদেশে 8ই জুন যে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙচুর হয়েছে সেটা নিয়ে আমরা বিশদভাবে আমরা জানিয়েছি এবং কখনো রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা, কখনো রবীন্দ্রনাথের ওপর মূর্তির ওপর কালি ছেঁড়া, কখনো রবীন্দ্রনাথের বাড়ি ভাঙচুর এমন জায়গায় পৌঁছে গেছে। আমরা বলেছি যে তারা বাংলাদেশ থেকে তারা কী স্টেপ নিয়েছে আমাদেরকে জানাক এবং তারা পুরো বিষয়টা মনোযোগ সহকারে শুনেছেন এবং আমাদেরকে কথা দিয়েছেন যে এই ব্যাপারে আপনাদের যা যা জিজ্ঞাসা আছে ওনারা এই হাইকমিশনের তরফ থেকে বাংলাদেশে তারা এই বার্তা পাঠাবেন, তাদের দেশে পাঠাবেন এবং কী ঘটনা ঘটেছিল, কি হয়েছিল না হয়েছিল পুঙ্খানুপুঙ্খভাবে তারা আমাদেরকে সেটা রিপ্লাই করবেন এবং পুরোপুরিভাবে তারাও এই ঘটনার জন্য লজ্জিত আছেন। কারণ বাংলা আমাদের ভারতবর্ষ এবং বাংলাদেশ, বিশেষ করে বাংলা এবং বাংলাদেশ একে অপরের পরিপূরক সবসময় শব্দ ছিল। রবীন্দ্রনাথকে নিয়ে সবার অন্তরের হৃদয়ের কবি হচ্ছে রবীন্দ্রনাথ, আগেও ছিল এখনও আছে, কিন্তু আগামী দিনে যেভাবে রবীন্দ্রনাথকে মুছে ফেলার চক্রান্ত চলছে সেইটা নিয়ে আমরা প্রচণ্ডভাবে দুঃখিত এবং আমরা চাই যে আগামী দিনে যারা এই ধরনের জিনিস বাংলাদেশের মধ্যে করবে তাদের যেন উপযুক্ত শাস্তি হয় এবং ইন্টারিম সরকার যেন পুরোপুরিভাবে এটাতে ইন্টারভেন করে তদন্ত করে যে কারা আছে এবং সেটা যেন আমাদেরকে জানানো হয়। গত 8 জুন রবীন্দ্রনাথের কাছারিবাড়িতে ভাঙচুর হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ ভারত সরকার এই ঘটনার বিচার চেয়েছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।